নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার ইচ্ছা মনোবাসনা মাধ্যমেই দুনিয়াতে মানুষের আবির্ভাব। আল্লাহ তাআলা খলিফা বা প্রতিনিধি দুনিয়াতে সৃষ্টি করবেন, এই জন্য মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছেন। মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের কোনো পিতামাতা ছিল না। ঈসা আলাইহিস সালামের মা ছিল কিন্তু কোনো পিতা ছিল না। আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবেই পারেন। বর্তমানে সমাজে একটি আদত, আল্লাহ তাআলা একটা আদত যে স্বামী স্ত্রীর মাধ্যমে ছেলে সন্তান মেয়ে সন্তান দুনিয়াতে আসবে এবং এটাই হচ্ছে। এজন্য বিয়ে শাদী করা নবীর সুন্নত। বিয়ে শাদী ব্যতিরেকে যদি সমাজে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান আসে সেটা জারজ সন্তান হিসেবে আখ্যায়িত করা হয়। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক জিন্দেগি যাপন করার জন্য বিবাহ শাদীর কোনো বিকল্প নেই। আজ আমরা যেটা জানবো সেটা যে বিয়ে শাদীতে যে পালনীয় যে সুন্নতগুলো সেগুলো। আজ আমরা সুন্নত থেকে অনেক দূরে, যার কারণে সমাজে অশান্তি, বিশৃঙ্খলা এবং আল্লাহ তাআলার আযাব গজব তে আমরা পরিণত হচ্ছি এবং শান্তি সফলতা থেকে অনেক দূরবর্তী হচ্ছে। সুতরাং এই সুন্নত তরিকাগুলো আমাদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে কীভাবে আল্লাহ তাআলার শান্তি কামিয়াবি দুনিয়া এবং আখিরাতে পেতে পারি, এটার জন্যই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। বিয়ের সাথে সম্পূর্ণ সাদামাটা সাদাসিধে হলে ভালো হয়। সব ধরনের লৌকিকতা এবং বাহুল্যতা বর্জন করা খুবই জরুরি। হাদিস শরীফে আছে যে বিয়েতে অল্প টাকা খরচ হয় এবং পরিশ্রম কম হয় সেটাই হচ্ছে সফলতার দিক দিয়ে অনেকটা শীর্ষে। কিন্তু বর্তমানে আফসোস যে সমাজে আজ এই বিবাহটাকে কিয়ামতের মতো অনেক ভয়াবহ করে তোলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রথমে প্রস্তাব পেশ করেন। কিন্তু সমাজে বর্তমানে দেখা যায় যে কোনো ছেলে যদি মেয়ের গার্জিয়ানকে এই ধরনের প্রস্তাব পেশ করে তাহলে তাকে বর্তমানে নির্লজ্জ এবং বেহায়া হিসেবে আখ্যায়িত করা হয়, কিন্তু এটা টোটালি সুন্নতের পরিপন্থী। সুতরাং একটি ছেলে একটি মেয়ের গার্জিয়ানকে প্রস্তাব দিতে পারে, এটাই হচ্ছে সুন্নত। বিয়ের দিনটা শুক্রবার হলে এটা বরকত এবং মঙ্গলের কারণ হয় এবং মসজিদে অনুষ্ঠিত হলে এটা একটা সুন্নত আদায় হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহেতে দাঁড়িয়ে খুতবা পাঠ করতেন এবং খুতবাতে তিনি যে বিষয়গুলো সংযোজন করেছিলেন সেগুলো হলো আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি আল্লাহ তাআলার প্রশংসা মাফিক এই সমস্ত দোয়াগুলো পাঠ করতেন, অথবা তিনি এই আয়াতগুলো পাঠ করতেন। ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআন ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহামু ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। অতঃপর তিনি বিয়ের খুতবা পাঠ করার পরে বিয়ের আকদ হতো। অভিভাবকের স্বয়ং খুতবা এবং আকদ উভয়টি আঞ্জাম দেয় সুন্নত। অভিভাবক খুতবা পাঠ করতে যদি অক্ষম হন তবে নিজে কমপক্ষে আকদটুকু সমাধা করবেন। অর্থাৎ আমি আমার কন্যা মোসাম্মদ অমুককে মহরে ফাতেমের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম। আজকাল বিয়ের আকদের পর কোথাও কোথাও যে দোয়া করার রেওয়াজ আছে, শরীয়তে তার কোনো প্রমাণ নেই। বিয়ের পরের দোয়া বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহের মধ্যে আছে। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকে এভাবে দোয়া করতেন: বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইহিমা ওয়াজ্জামআ বাইনাকুমা ফি খায়র। হিসনে হাসিল পৃষ্ঠা 119 নম্বর, মিশকাত শরীফ 95 পৃষ্ঠা থেকে এটি উদ্ধৃত। এ দোয়াতে হাত ওঠানোর কোনো প্রমাণ নেই। খুরমার সুন্নত: বিয়ের পর খুরমা অথবা খেজুর ছিটিয়ে দেওয়া এবং বন্টন করা সুন্নত। রাত্রের যে সুন্নতগুলো: যখন বাসর রাতে স্ত্রীর কাছে একজন বর যাবে তখন তার ললাটের চুল ধরে দোয়াটি পড়া সুন্নত: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আল্লাহ তাআলার কাছে মঙ্গলের জন্য এভাবে দোয়া করা। শাওয়াল মাসে বিয়ে শাদীর ব্যবস্থা করা সুন্নত এবং উত্তম, কেননা এই মাসে বিয়ে অনেকটা কল্যাণপ্রদ হয়। অলিমা: বিয়ের প্রথম রজনী অর্থাৎ বাসর রাত আপন স্ত্রীর সাথে যাপন করার পরে অলিমা করা সুন্নত। নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন ও মিসকিনদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো সুন্নত। খুব জাঁকজমকের সাথে অলিমা করা জরুরি নয়, বরং সামান্য পরিমাণ খাবার পাক করে স্ত্রীয় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অন্যদেরকে একত্রিত করে খাইয়ে দেওয়াই যথেষ্ট। এভাবে অলিমার সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু সেসব অলিমা খুবই মন্দ যেসব অলিমায় দুনিয়াদার এবং ধনী লোকদের শুধু দাওয়াত দেওয়া হয়, ফকির, মিসকিন ও দিনদার লোকদেরকে দাওয়াত না দেওয়া হয়। কোথাও কোথাও তো গরিবদেরকে অলিমার আসর থেকে বের করে দেওয়া হয়, এবং এরূপ হলে তো অলিমা ঠিক হবে না, বরং তা হবে খুবই খারাপ কাজ। যখন অলিমা করে তখন সুন্নতের উপর আমলের নিয়তে করতে হবে। তাদের গরিব, দুঃখী ও দিনদারকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। ধনবানদের মধ্যে যাকে মনে চায় দাওয়াত করো, কিন্তু গরিব দুঃখীদের বের করা কখনোই উচিত না। যে ব্যক্তি লোক দেখানো, সুনাম অর্জনের জন্য অলিমা করে তার অলিমায় কোনো সওয়াব নেই, বরং আল্লাহ তাআলার গোসায় পড়ার ভয় আছে। এবং অলিমাতে যে অলিমা খাওয়ার পরে যে আমাদের দেশে প্রচলন রয়েছে যে উপহার, গিফট, এগুলোও শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষেধ, কারণ এটা একটা লৌকিকতা বা একটা বিশেষ আয়োজনে পরিণত হয়ে গেছে। যার সামর্থ্য নেই সে দেখা যায় অনেক সময় বিয়েতে যায় না বা তাকে বিয়েতে দাওয়াত দেওয়া হয় না। তো সুন্নতে এটা টোটাল একটা খেলাফ। সুতরাং বিয়ে শাদীতে এই সমস্ত বিষয়গুলো না থাকলে বরং সুন্নতের হিসাবে এটা গণ্য হবে। খাওয়ার যে বিষয়টা এখানে বলা হলো, সুনাম অর্জন করার জন্য এখানে অনেক টাকা পয়সা খরচ করে খাওয়াতে হবে, এটা খুব একটা জরুরি নয়। আজকাল দেখা যায় যে কন্যার বাড়িতে খাওয়ানোর যে রেওয়াজ করেছে, যাকে বারাত বলা হয়, তা সম্পূর্ণ সুন্নতের বিপরীত, বরং নাজায়েজ। খানা খাওয়াবে ছেলের পক্ষ থেকে, কারণ মেয়ের অভিভাবককে চাপ দেওয়া এটা মোটেই শরীয়তের মধ্যে পড়ে না। দাওয়াতের সুন্নত: দাওয়াত কবুল করাও সুন্নত, কিন্তু যে ব্যক্তি অবৈধ মাল, সুদ, ঘুষ খেয়ে থাকে অথবা খারাপ কাজে লিপ্ত থাকে তার দাওয়াত কবুল করা সুন্নতের পরিপন্থী। যদি একই সময় দুজন দাওয়াত করে তবে যার বাড়ি তোমার নিকট বা কাছাকাছি এবং দিনদার, পরহেজগার, হালাল ইনকাম, তার দাওয়াতটা খাওয়া সুন্নত। দাওয়াত গ্রহণকালে যে বিষয়গুলো নজর রাখা জরুরি সেটা হলো সুন্নতের উপর আমল করা, মুসলিম ভাইয়ের মন খুশি করা, পথ চলার সময় লোকদের সালাম করা, সালামের জবাব দেওয়া, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে নেওয়া, যার ঘরে দাওয়াতে যা হচ্ছে সেখানে ভালো কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ করা,
এই সমস্ত বিষয়গুলো আমরা যখন পালন করব, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে সুখ শান্তি কামিয়াবি সফলতা দান করবেন এবং বিয়ে শাদীর মাধ্যমে যে ছেলে সন্তান মেয়ে সন্তানগুলো দুনিয়াতে আসবে সেগুলো নেককার পরহেজগারী আল্লাহ ভীত তাকওয়া পরহেজগারী হবে। তাদের দ্বারা দ্বীনের খেলাফ ইসলামের খেলাফ শরীয়তের খেলাফ কোনো কাজ হবে না। সুতরাং দুনিয়া এবং আখিরাতে শান্তি কামিয়াবি সফলতার জন্য পিতামাতার কল্যাণের জন্য এগুলো খুবই জরুরি। যে সমস্ত ছেলে সন্তানকে দুনিয়াতে তারা রেখে যাবে পিতামাতার কামিয়াবি সফলতার জন্য তারা দোয়া করতে থাকবে এবং এটা সদকা জারি হিসেবে কিয়ামত পর্যন্ত পিতামাতা পেতে থাকবে। এজন্য বলা হয় যদি বীজ ভালো হয় ফল ভালো হয়। এজন্য পিতামাতাকে এই সমস্ত বিষয়গুলো পালন করতে হবে যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম দিনদার পরহেজগার আল্লাহওয়ালা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো মেনে চলার মতো তৌফিক দান করেন।